হ্যাঁ 100 বার জিতবো, 100% জিতবো, ছটাই জিতবো। নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আমরা কিন্তু নানা রকম ভোটের খবর কিন্তু আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি। আমরা চলে এসেছি কিন্তু কসবার বিধায়ক মাননীয় জাভেদ খান কাছে চলে এসেছি। শুনে নেব তার কিছু কথা, কিছু এক্সক্লুসিভ কথা আপনাদের মধ্যে তুলে ধরবো। প্রথমে আপনাকে 24-এ স্বাগত জানাচ্ছি। প্রথমে এই ভোট নিয়ে এত জল্পনা কল্পনা হচ্ছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি বিরোধীরা একদম শূন্য, নিস্তব্ধ, প্রচারে তো নেই, কি বলবেন? মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তারা এখন ফিল্ডে নেই, তাদের মানুষ তাদের পাশে নেই, এবং তারা এখন নিজের লজ্জা নেই দোকান কাটাতে। তারা কিন্তু মিডিয়াতে বলছে আমরা আছি প্রতিদিনের মধ্যে, কিন্তু এলাকায় মানুষ খুঁজে পাচ্ছে না তাদের। কেন পাচ্ছে না? কারণটা হচ্ছে তারা জনগণের কোনো কাজ করেনি আজ পর্যন্ত। লকডাউন হয়েছে, করোনা হয়েছে, তার মধ্যে তাদের খুঁজে পাওয়া যায়নি। মানুষের অসুবিধা হয়েছে, তাদের খুঁজে পাওয়া যায়নি। তারা কিন্তু শুধু কিরকম সে রামের নামে আর কিন্তু সে হিন্দু মুসলিমের নামে তারা ভোট চেয়েছিল বিজেপির লোকরা। এবং যারা 34 বছরের ক্ষমতায় ছিল, যারা বাম ফ্রন্টের বন্ধুরা, যারা কিরকম সে গরিবের কথা বলতো, যারা কিরকম সে গরিবের দোহাই দিত, কিরকম সে কৃষকের দোহাই দিত, তারা কিরকম শ্রমিকের দোহাই দিত, তারাও আজকে সাইনপোস্ট ছাড়া আর কিছু তাদের কাছে নেই। তারাও নেই ফিল্ডে। কেন? তারাও মানুষকে শুধু ভাওতা দিয়ে 34 বছর ক্ষমতা ছিল। সেই জন্য একটা সুবিধা আছে আমাদের এখানে, একটা অসুবিধা আছে। আমরা সুবিধা আছে কেউ নেই, অপোজিশন শূন্য। এবং তারপরে আর একটা অসুবিধা হচ্ছে কি, আমরা কার সঙ্গে লড়ব? আমরা দেখছি আমরা আমাদেরই রেকর্ডের সঙ্গে লড়বার জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং মানুষের পাশে আমরাই ছিলাম। সে করোনা কাল হোক, সে কিরকম সে অন্য অসুবিধা হোক, সে আশ হোক, সে কিরকম সে বুলবুল হোক, সে কিরকম সে আবার একটু আগে কিছুদিন আগে আমফান হয়েছিল, তখন কেউ ছিল না। তখন তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের এবং বন্ধুরা ছিল, এবং আমাদের নেত্রী মামাটি মানুষের নেত্রী স্বয়ং নিজে সব জায়গায় গিয়ে মানুষের পাশে থেকে, মানুষের উৎসাহ জুগিয়েছে, মানুষের পাশে থেকে মানুষের যা অসুবিধা ছিল সেটা। দেখুন, জিনিসটা হচ্ছে একটা ভালো হয়েছে, যেটা এই ইলেকশন এসে, এই পুরসভা যেটা ইলেকশন হচ্ছে, এতে জনসংযোগটা আমরা বাড়াতে পারছি, মানুষের পাশে পৌঁছতে পারছি। মানুষকে নিঃশব্দে যে আমরা সেবা দিয়ে গেছি, পুরো সেবা দিয়ে গেছি, সেটা কোন জায়গা আমাদের ত্রুটি থেকে গেল, কোন জায়গা মানুষের অসুবিধা আছে, সেটা বুঝিয়ে আবার সেটা নতুন করে আমরা সেটা চিন্তাধারা করে তার উপরে কাজ করব। কিন্তু একটা জিনিস হচ্ছে, মানুষ বলছে আপনাদের আসবার দরকার নেই, আপনারা তো কাজ করেছেন, জলও দিয়েছেন। আপনারা জল এইখানে কিরকম যে পিকনিক গার্ডেন তো সে জলও জমে না যতই বৃষ্টি হোক। তারপরে কিরকম সে তারা বলছে যখন মানুষ কিরকম যে কোভিডের মধ্যে ছিল, আপনারা রাশন পৌঁছে দিয়েছেন, আপনারা অঞ্চলে কাজ করছেন, লাইটও আছে, ড্রেনও আছে, পানীয় আছে, জল আছে, সব রকম ব্যবস্থা করছে। সেই জন্যে আজকে আমাদের কিরকম সে জনসংযোগের যে কাজটা আরও সুবিধা হয়ে গেল আমাদের জন্য, আরও আমরা খুব ভালোভাবে করতে পারছি। এবং মানুষের পাশে যদি আজকে কেউ দাঁড়িয়ে থাকে, তা মাটির মানুষের বন্ধুরাই আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অন্তদ্বন্দ্ব একটা চলছিল টিকিট পাওয়া নিয়ে। এই টিকিট পাওয়া যে অন্তদ্বন্দ্বটা বিশাল বড় আকার নিচ্ছিল, কিন্তু কোথাও যখন আবার প্রচার শুরু হলো, তখন কোথাও যেন মনে হলো অন্তদ্বন্দ্বটা শান্ত হয়ে গেছে। এই টিকিট পাওয়াটা নিয়ে যে অন্তদ্বন্দ্ব, সেই বিষয়ে কি বলবেন দর্শক বন্ধু? দেখুন, জিনিসটা হচ্ছে মানুষের, আমাদের যারা কর্মীরা আছে, যারা ভালো কাজ করে, যারা একটু মানুষের সেবা করেছে, তারা একটা মনের মধ্যে আশা বেঁধেছিল কি আমি টিকিট পেতে পারি, আমি টিকিট পেতে পারি। তখন একটা হইচই ছিল, হইচই বলবো না, মানুষের একটা আশা ছিল। এই যাদের আশা ছিল তারা একটু খুলে কিরকম সামনে আসছিল। কিন্তু যেই টিকিট একটা নামে, কেন একটা ওয়ার্ডে একটাই তো লোক প্রার্থী হতে পারে, 10টা লোক হতে পারে না। যেই প্রার্থী ঘোষণা হয়েছে, সব একসঙ্গে মিলে নিজের মান অভিমান, তাদের নিজের ভুল বোঝাবুঝি সব একদিকে ফেলে তারা একসঙ্গে হয়ে এখন কাজ করছে। এবং একটাই উদ্দেশ্য, মা মাটি মানুষ এর কিরকম যে প্রতীক জোড়া ফুল ঘাসকে বেশি থেকে বেশি ভোটে যাতে জয়যুক্ত করা যায় এবং মানুষের আশীর্বাদ পাওয়া যায়, সেদিকে সব কাজ করছে। 91-92 কোনোবারই কিন্তু তৃণমূল কতটা জিততে পারেনি, এবার কতটা আশা? জিনিসটা হচ্ছে, আমরা 6টার মধ্যে 6টা ওয়ার্ডই জিতবো কসবার মধ্যে, কোনোটা আমাদের ও নেই, দ্বিধা নেই। এখন
জিনিসটা হচ্ছে আমরা যে কাজ করেছি, আমাদের নেত্রী যে প্রকল্পগুলো দিয়েছে, সে কিরকম সে লক্ষ্মী ভাণ্ডার হোক, সে স্বাস্থ্যসাথী হোক, সে কন্যাশ্রী হোক, সে যুবশ্রী হোক, প্রত্যেকটা মানুষের জন্য সেই সব প্রকল্প আছে এবং মানুষ আশীর্বাদ দিচ্ছে। আমরা দেখেছি সিপিএমের যারা সিপিএমের এলসিএম আছে তাদের ফ্যামিলির লোক এসে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে। দিলীপ ঘোষের মতন যে বিজেপি নেতা আছে তার ফ্যামিলি স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ নিয়েছে এবং সুবিধা নিয়েছে। তাহলে আজকে কিরকম সে আমরা একটা জিনিস বুঝতে পারি না, তারা তারপরেও পাওয়ার পরেও বিরোধিতা কেন করে আমি বুঝতে পারি। এবং সেই জন্যে আজকে 91, 92 হোক, অন্য অন্য ওয়ার্ড হোক, আমরা 144টার মধ্যে আমরা 144টাই পাবো। আমরা কিনছে কোনো রকম আমাদের আশঙ্কা নেই যে আমরা কম পাবো। যদি 2-4টে কম পাই যদি কেউ বলে, তাহলে আমার মনে হয় তারা কিরকম সে মানুষের কাছে আমরা ঠিক সঠিক পৌঁছতে পারি না। সেই যে জায়গা কিছু মানুষ আমাদের বিরোধিতা যদি করে থাকে, ভুল বুঝিয়ে থাকে, সেটা হতে পারে, কিন্তু ওটা আশা নেই এবার। প্রচার এই জন্য কি মানুষের সঙ্গে মেলবন্ধনে আনতে হবে তো মানুষকে। মানুষ তো কিরকম যে এই যে বিনামূল্যে রাশন দেওয়া হচ্ছে, মানুষ তো ভুলে যাবে যে বিনামূল্যে রাশনটা আমি দিয়েছি। মানুষকে তো বলতে হবে যে আপনার জন্য কে করেছে, সিপিএম তো করেনি। 34 যারা ক্ষমতা ছিল তাদের মানুষকে আজ পর্যন্ত একটা কিরম যে খাবার একটা দানা দিন। তারপরে এখানে বিজেপি যারা কিরম যে ভর্তুকি দেবে গ্যাসে, যারা গ্যাস ফ্রি দেবে গরিব মানুষকে, তারা তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, গ্যাসের ভর্তুকি তুলে দিচ্ছে, গ্যাস দিচ্ছে না মানুষকে ফ্রিতে। তারা বলছিল টাকা দেবে, টাকা দিইনি। তারা কিরম যে আবার কৃষকদের উপরে অত্যাচার করছে, শ্রমিকদের উপরে অত্যাচার করছে। সেসব বলতে হবে না, মানুষকে মনে করাতে হবে না। এরাই চিনে রাখুন, এরা কিন্তু আপনাদের ভালো চায় না। মিষ্টি মিষ্টি কথা এখন বলছে, এরা মিষ্টি মিষ্টি কথা এদের শুনবেন না। কেন? এরা হচ্ছে আজকে শ্রমিকের যদি রক্ত থেকে কারো হাত লাল থাকে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, বিজেপির হাত লাল আছে। আজকে কৃষকদের উপরে অত্যাচার যদি কেউ করে থাকে, সে বিজেপি পার্টি করেছে, অন্য কেউ করবে। আজকে 3টে কৃষক যে বিল এনেছে, বিল আনার পরে মোদী বলল গুরু নানকের জন্মদিনে যে আমার আজকে খুব ভালো দিন, আপনারা ভেদভাব ভুলে যান। আপনারা যাদের ওরা টেরিস্ট বলেছিল, যাদের ও খালিস্তানি বলেছিল, তাদের বলছে আপনারা আমাদের শিখ ভাই, আমাদের ভালো কিরকম যে নাগরিক, আপনারা সব ভেদভাব ভুলে যান। আজকে আমরা আপনাদের একটা গুরু পর্বী দিচ্ছি, আপনাদের আজকে এই কৃষক আইন বিড্র করছি। এতদিন একটা কথা মোদী বললেন না। আর 700 জন যখন মারা গেল, কৃষকরা কিরম যে সরল না পথ থেকে, তখন কিরম যে আন্দোলনের পথ থেকে, তখন মোদী বললো কি আর কিরম যে ইউপির ইলেকশন জিততে পারবো না, 24-এ আমরা থাকতে পারবো না ক্ষমতা। সেই জন্য যে কৃষকদের কাছে সারেন্ডার করলো। লজ্জা নেই এদের, নির্লজ্জকের জাত এরা। সেই জন্যে আজকে তাদের ক্ষমা করবার মতন কিছু নেই এবং তারা সব কিছু হারিয়ে গেছে, মানুষ তাদের পাশে নেই। তারা সেই জায়গায় যখন পৌঁছে গেছে, মানুষ, আমরা আশাবাদী এই জন্যে যে আমরা মানুষের কাজ করছি, মানুষকে দিয়ে চলছি, মানুষ আমাদের পাশে থাকবে। দিল্লিও আমরা দখল করব। আমার বার্তা একটাই আছে 24 আওয়ার্সের দর্শকদের, আপনারা কিরম সে আমাদের পাশে সবসময় ছিলেন, পাশে আছেন, পাশে থেকে মা মাটি মানুষের যে নেত্রী আছে তার উৎসাহটা যেরকম